নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সারাদিনের খাবারের মধ্যে সকালের খাবারটা মানে ব্রেকফাস্ট সবসময় একটু পুষ্টিকর এবং ভারী হওয়া উচিত। আর তার সাথে সেটা যদি সুস্বাদু এবং চটপটা হয় তাহলে তো কোনো কথাই হবে না। তাই আজ এনেছি এই সমস্ত বিশেষণযুক্ত একটা ব্রেকফাস্টের প্রিপারেশন, ছানার পুরভরা পরোটার রেসিপি। খেতে অসাধারণ সুস্বাদু এবং চটপটা হয় এটা, আর বানানোও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমাদের পরোটার জন্য আটা মেখে নিতে হবে। আমি এখানে পরিমাণ মতো আটা নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন দিয়েছি। আটাটা আমি একটু বেশি পরিমাণেই মাখছি, এটা যদি এক্সট্রা থেকে যায় পরে এটা দিয়ে রুটিও বানিয়ে নেওয়া যাবে। আর আটার মধ্যে ময়ান দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। নুনটা আটার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে রুম টেম্পারেচারের জল অল্প অল্প করে দিয়ে একদম নরম একটা মণ্ড আমাদের তৈরি করে নিতে হবে। মানে রুটি বানানোর সময় আমরা নর্মালি যেরকমভাবে নরম করে আটাটা মেখে থাকি ঠিক সেভাবেই এটাকে মেখে নিতে হবে। আটাটা মাখা হয়ে গেছে, এবার এই মণ্ডটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো এভাবেই এটাকে রেখে দেব। আধ ঘন্টা পর এবার আমি পরোটার জন্য ছানার পুরটা তৈরি করে নেব। আমি এখানে 150 গ্রাম ছানা নিয়েছি। দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিতে পারেন, পনির গ্রেট করে ব্যবহার করতে পারেন, অথবা আপনি কেটে যাওয়া দুধের ছানাও কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে। এক মুঠো মতো ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও দিতে পারেন। কাঁচা লঙ্কা কুচি দিলাম স্বাদ মতো, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এর সাথে দিচ্ছি 1 চা চামচ মতো ভাজা মশলা গুঁড়ো। এই ভাজা মশলা তৈরি করার জন্য গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি ভাজা মশলা তৈরি করেছি। 1 পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এর সাথে দিচ্ছি 1/2 চা চামচ মতো আমচুর পাউডার আর 1/2 চা চামচ মতো দিচ্ছি চাট মশলা। ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ। চাইলে এই পুরের মধ্যে আপনারা কিন্তু পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। আমি আদা কুচিটা মিস করে গেছিলাম, 1/2 চা চামচ মতো আদা কুচি দিয়ে আবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আমাদের পরোটার পুর এখানে একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। এদিকে আধ ঘন্টা রেস্ট করার পর আমাদের আটার মণ্ডটাও খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখন এবার এই মণ্ডটা থেকে আমি একটা লেচি কেটে নিচ্ছি। সাধারণত রুটি বানানোর জন্য আমরা যেরকম সাইজের লেচি কাটি তার থেকে একটু বড় একটা লেচি আমি কেটে নিয়েছি। শুকনো আটা ছড়িয়ে লেচিটা শুকনো আটার মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি। তারপর সাইডগুলোতে আঙুল দিয়ে প্রেস করে করে এই লেচিটাকে একটা বাটির মতো শেপ দিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে। তারপর এর মধ্যে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিতে হবে 2-3 চামচ মতো। পুরের পরিমাণ একটু কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। পুরটা মাঝখানে রেখে তারপর সাইডগুলো এভাবে এক জায়গায় করে সিল করে দিতে হবে। একটা পুটলির মতো তৈরি করে ওপর থেকে এক্সট্রা আটাটা আমি কেটে নিচ্ছি। মুখটা ভালোভাবে আটকে দেওয়ার পর এটাকে আবার লেচির মতো গোল এবং চ্যাপ্টা করে নিয়ে তারপর শুকনো আটার মধ্যে গড়িয়ে লেচিটা আঙুল দিয়ে এভাবে প্রেস করে করে যতটা সম্ভব বড় করে বেলে নিতে হবে বা এভাবে একটু ফ্ল্যাট করে দিতে হবে। এতে ভেতরের পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। তারপর বেলনা দিয়ে বা রোলিং পিন দিয়ে এটাকে বেলে নিতে হবে। যেমনভাবে আমরা রুটি বেলি তার থেকে সামান্য একটু মোটা করে এটাকে বেলতে হবে। যতটা বড় করতে চান এটাকে বড় করে নিতে পারেন। আমি রুটির মতো সাইজেরই রাখছি, তবে রুটির থেকে সামান্য একটু মোটা করে এটাকে বেলেছি। এবার এটাকে ভেজে নেব। একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি রুটিটা দিয়ে দিলাম। এবার এই রুটিটাকে দুপিঠ থেকে খুব ভালো করে সেঁকে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখেছি আমি। একটু সময় নিয়ে এটাকে সেঁকতে হবে, কারণ আমরা এখানে পুরটা কিন্তু কাঁচা ব্যবহার করেছি। দুপিঠ থেকে ভালো করে সেঁকে নিয়ে তারপর 1/2 চামচ মতো ঘি আমি পুরো রুটিটার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দুপিঠ থেকে এইটুকু ঘি দিয়ে কিন্তু হালকা করে এটাকে ভেজে নিতে হবে। চাইলে আপনারা তেল দিয়েও এটাকে ভেজে নিতে পারেন। আর এই ভাজার প্রসেসটা আপনারা স্কিপও করতে পারেন, চাইলে শুধুমাত্র সেঁকে নিয়ে রুটিটাকে আপনারা সার্ভ করতে পারেন। দেখুন এটাকে আমি ভালো করে দুপিঠ থেকে ভেজে নিয়েছি। আমাদের পুরভরা পরোটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে, মানে ছানার পুরভরা পরোটা এখানে একদম রেডি হয়ে গেছে।
এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আর একই রকমভাবে বাকি সমস্ত পরোটাগুলো এখানে তৈরি করে নিতে হবে। আমাদের ছানার পরোটা বা ছানার পুর ভরা পরোটা এখানে একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। পছন্দ মতো যে কোনো সস বা মশলা, টক দইয়ের সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন। খেতে অসাধারণ সুস্বাদু হয় এটা। এবার একটা পরোটা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটার টেক্সচার কেমন হয়েছে। আমরা যে ছানার পুরটা তৈরি করেছিলাম, চাইলে তার মধ্যে একটু চিজ গ্রেট করেও দিয়ে দিতে পারেন, তাতে পরোটাটা আরও বেশি টেস্টি হয়ে যাবে এবং বাচ্চাদের জন্য সেটা আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে যাবে। তাহলে অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন বাড়িতে এবং আমায় জানাবেন এই হেলদি অ্যান্ড টেস্টি ছানার পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।